নমস্কার, আমি সত্যবাদা থেকে মৃণালকান্তি সিংহ বলছি। আজকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিডিও দিচ্ছি আপনাদেরকে। আমি বলছি যে এই যে শতাব্দী প্রাচীন দল কংগ্রেস, আজকে আমাদের পশ্চিমবাংলাতে 5%, 4%, 5% ভোট মাত্র রয়ে গেছে, সেটাও মুর্শিদাবাদ আর মালদার উপরে নির্ভর করে। নীতি দলটা ঠিক ছিল না, সবসময় জাতিবাদী দল এবং সনাতন বিরোধী, এই সব কারণেই এই দলটার এই অবস্থা হয়েছে। আর একটা যে 34 বছর যে আমাদের রাজ্যে শাসন করেছেন, সেই দলটা একমাত্র টিকটিক করছে কেরালায়। এবার মনে হয় কেরালা থেকেও চলে যাবে, তো ওদের শেষ হয়ে যাবে, ভারতবর্ষের রাজ্যে ওদের নাম নিশানা শেষ হয়ে যাবে। এই পশ্চিমবাংলাতে 34 বছর রাজত্ব করেছে। আজকে চিন্তা করুন, এত 34 বছর রাজত্ব করা দল, একটা ছোট ছোট আঞ্চলিক দল, ছোট ছোট এরিয়াতে একটা এমএলএ আছে মাত্র, তার সঙ্গে বসে আলোচনা করছে। একটা নির্দল এই কদিন আগে বেরিয়েছে টিএমসি থেকে, নির্দল, সংখ্যালঘু সম্প্রদায়ের দুটোই, এদের সঙ্গে এদের আলোচনা চলছে। তো এদের পার্সোনাল দলের যে একটা নাম ছিল আগে, সেই নামটা এদের শেষ আছে। এদের পেছন থেকে, দুটি দলের পেছন থেকে সনাতন ভোটার একদম সরে গেছে, কারণ এরা দুজনই হচ্ছে সনাতন বিদ্বেষী। এই দুটো দল সবসময় সনাতনের এগেনস্ট আছে। এদের পুরো ইতিহাস খুলে দেখে নিন। আজকে ভারতকে ভাগ করেছে জাতির ভিত্তিতে, এই যে সিটটা পাওয়ার জন্য, প্রধানমন্ত্রীর পদ পাওয়ার জন্য কংগ্রেস ভাগ করেছে এই রাজ্যটাকে, দুবার ভাগ করেছে। তো এরা লোভের জন্য নিজের অবস্থা, এদের শেষ। এক পরিবারের দল। আর এই যে বামফ্রন্ট নাস্তিক দলটা, তবে হ্যাঁ, বামফ্রন্টের মধ্যে সনাতনী যারা, তারাই নাস্তিক। সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু নাস্তিক নয়, ওরা নিজের ধর্মে ঠিক আছে। এই সনাতনীরা যারা আছে, তাদের দেখবেন কোথাও প্রণাম করবে না, কারো প্রসাদ খাবে না, এরা হলো নাস্তিক। আবার এরা সব কিছুর মাংস খাবে, চৌরাস্তায় দাঁড়িয়ে, ওদিকে আবার ভট্টাচার্য টাইটেল, এদিকে আবার নিষিদ্ধ মাংস খায়, মানুষকে দেখায়। এই ধরনের দল যদি এই অবস্থায় পৌঁছায়, আর এদের যদি এই গতি হয়, তাহলে আর কী হবে রাজনীতিতে? এরা কি পাবেন? পশ্চিমবাংলাতে কিছুই পাবেন না। হয় যদি ভুলে ভালে দুটো একটা সিট পেয়ে যান, তো পেয়ে যান, এর বেশি পাবেন না। তবে হ্যাঁ, কংগ্রেসের কিছু সম্ভাবনা আছে, 2005, 6, 7, 10টা সিট পেতে পারে মালদা মুর্শিদাবাদের উপরে নির্ভর করে। সেও সুযোগটা করে দিচ্ছে হুমায়ুন কবির। নমস্কার।